হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এস এম মমিন। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে থাকবে কিভাবে জনপ্রিয় ক্যামেরা Gcam ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে ইনস্টল করার পর বেস্ট সেটিং করে কিভাবে কনফিগ ফাইল সেট আপ করে সুন্দর সুন্দর ফটো তুলবেন। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখতে থাকুন আর অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর এইরকম Gcam সম্পর্কে নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখব কিভাবে এই জনপ্রিয় ক্যামেরা Gcam ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য আপনারা চলে আসবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স। তো অনেকেই ভিডিও ডিসক্রিপশন বক্স কি তা বোঝে না বা চেনে না, তো সেজন্যই আমি দেখিয়ে দিচ্ছি। তো ধরুন আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন এখন। তো এই ভিডিওর নিচে যে দেখতে পাচ্ছেন একটা টাইটেল আছে, একটা লেখা আছে। এই লেখাটার পাশে দেখতে পারবেন ডান পাশে একটা অ্যারো অপশন আছে, অ্যারো চিহ্ন আছে। তো আপনারা জাস্ট এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দিবেন। দিলে এখানে দেখবেন ভিডিওটার বিস্তারিত লেখাগুলো এখানে শো করবে। তো এটাই হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্স। তো আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন, দিলে এখানে পুরো ডিটেলসটা শো করবে। তো তারপর আপনারা একটু এইভাবে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর ঠিক এখানে আপনারা দেখতে পাবেন Gcam ডাউনলোড লিঙ্ক এবং কনফিগ ডাউনলোড লিঙ্ক। তারপর এখানে যে দেখতে পাবেন Gcam ডাউনলোড লিঙ্ক, তো আপনারা সেই লিঙ্কে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের এমন একটি ইন্টারফেস শো করবে, এমন একটি ওয়েব পেজে নিয়ে আসবে। তো আপনারা এখানে দেখতে পারবেন ডাউনলোড Gcam 7.4। তো এখানে অনেকগুলো ভার্সন দেওয়া থাকবে, স্যামসাংয়ের জন্য দেওয়া থাকবে এবং অন্যান্য ব্র্যান্ডের যে ফোনগুলো আছে তার জন্য আপনারা স্ন্যাপকাম যে এপিকেটা আছে সেটা ডাউনলোড করে নেবেন। আর যারা স্যামসাং ইউজ করেন তারা অবশ্যই স্যামসাং যে এপিকেটা আছে সেটা ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু অপো মোবাইল, তো সেজন্য আমি এখানে দেখতে পাচ্ছেন Gcam 7.4 স্ন্যাপকাম এপিকে। তো আমরা এই স্ন্যাপ এপিকে ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে একটা অ্যাড চলে আসবে। তো আপনারা জাস্ট অ্যাডটাকে ক্রস করে দেবেন। তো ক্রস করে দেওয়ার পর এখানে একটা ডাউনলোড পপআপ চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাবেন 129 MBর একটা অ্যাপকে। তো আপনারা জাস্ট এই ডাউনলোড এনিওয়ে এখানে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। দেওয়ার সাথে সাথেই দেখুন এই যে উপরের দিকে ডাউনলোড ফাইল মানে ডাউনলোড শুরু হয়ে গেছে। তো ডাউনলোড চেক করার জন্য জাস্ট এই ডিটেলস অপশনে ক্লিক করে দেবো। দিলেই কিন্তু এখানে আপনার সেই এপিকেটা ডাউনলোড হবে। তো বন্ধুরা, এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি সেজন্য এটাকে স্টপ করে দিই। তো দেখুন এই যে Gcam 7.4 স্ন্যাপ এপিকে এটা অলরেডি আমার ডাউনলোড করা আছে। তো এখন আমরা এটাকে ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য জাস্ট এটার উপর ক্লিক করে দেব। দিলে এখানে ইনস্টল পেজ চলে আসবে। তো আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করে দেব। তো তারপর একটু অপেক্ষা করবেন ইনস্টল হওয়া পর্যন্ত। বন্ধুরা, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর Gcam সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো বন্ধুরা, দেখুন আমাদের ক্যামেরাটা ইনস্টল কমপ্লিট। এখন আমরা এটাকে ওপেন করে নেব। তো ওপেন করার পর নর্মালি এখানে কিছু পারমিশন চাইবে, অবশ্যই আমরা সেই পারমিশনগুলো এক এক করে এইভাবে দিয়ে দেব। তো দেওয়ার পর ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো তারপর আমরা এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা অ্যারো অপশন আছে, অ্যারো চিহ্ন। তো আমরা এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে একটা দেখতে পাচ্ছেন সেটিং আইকন। তো আমরা এই সেটিং আইকনে ক্লিক করে দেব। তো দেওয়ার পর এইভাবে একটু নিচের দিকে আসবো। আসার পর একদম নিচে দেখতে পারবেন কনফিক্স। তো আপনারা প্রথমে এই কনফিক্স এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পারবেন সেভ। তো আপনারা প্রথমে এই সেভে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে কিছু একটা লিখে নেবেন। তো ধরুন আমি এখানে কনফিগ 7 এটা লিখলাম। লেখার পর এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিলাম। তো তারপর আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা যে কনফিগ ফাইলগুলো ডাউনলোড করবেন সেই কনফিগ ফাইলগুলো কীভাবে সেট আপ করবেন সেটাই দেখাবো এখন। তো তার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোন স্টোরেজে। এরপর আপনারা চলে যাবেন ডাউনলোড ফোল্ডারে। আপনি যে কনফিগ ফাইলগুলো ডাউনলোড করবেন সেগুলো কিন্তু আপনার এই ডাউনলোড ফোল্ডারে থাকবে। তো আপনারা কি করবেন, সেই কনফিগ ফাইলগুলো এইভাবে সিলেক্ট করে ধরবেন, এইভাবে সিলেক্ট করে ধরবেন। এইভাবে সিলেক্ট করে নেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে মুভ অপশন দেখতে পারবেন নিচের দিকে। তো আপনারা জাস্ট এই মুভ অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর ফোন স্টোরেজ। এরপর আপনারা এখান থেকে নিচের দিকে স্ক্রল করে আসবেন। আসার পর দেখতে পাবেন আপনার ফোন স্টোরেজে Gcam নামে একটা ফোল্ডার আছে। তো আপনারা সেই Gcam ফোল্ডারটা ওপেন করে নেবেন। নেওয়ার পর আপনি যে ফোল্ডারটা তৈরি করছেন কনফিগ 7 নামে, দেখুন এটা কিন্তু এখানে শো করতেছে। তো এই কনফিগ 7-এর উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে যে নিচের দিকে দেখতে পারবেন মুভ হিয়ার। তো আপনারা জাস্ট এই মুভ হিয়ারে
ক্লিক করে দেবেন। তো দিলেই আপনার কনফিগ ফাইলগুলো কিন্তু এই Gcam ক্যামেরার ভিতর সেট আপ হয়ে যাবে। তো তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন এবং আবার আপনাদের ক্যামেরাটা ওপেন করবেন। তো আমি ক্যামেরাটা ওপেন করলাম। তারপরে যে শাটার বাটনের পাশে যে ফাঁকা জায়গাটুকু আছে এখানে আপনারা ডাবল ক্লিক করে দেবেন। দিলেই এখানে কিন্তু সেই কনফিগ ফাইলগুলো শো করবে। তো আপনি যে কনফিগ ফাইলগুলো এখানে সেট আপ করেছেন সবগুলো এখানে শো করবে। তো তারপর আপনি আপনার ইচ্ছা মতো যখন যেটা প্রয়োজন, যে কনফিগ ফাইল প্রয়োজন সেই কনফিগ ফাইলের উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর জাস্ট এখান থেকে রিস্টোর এখানে ক্লিক করে দেবেন। দিলেই আপনার কনফিগ ফাইলটা এই ক্যামেরাতে সেট আপ হয়ে যাবে। তারপর আপনি আপনার পছন্দ অনুযায়ী ফটো তুলবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওতে কিভাবে Gcam ক্যামেরা ইনস্টল করতে হয় এবং কিভাবে কনফিগ ফাইল সেট আপ করে সুন্দর ফটো তুলতে হয় তা শেখাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর এইরকম Gcam সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।